প্রথম প্রশ্ন হলো, ভুলবশত যদি খাবার খেয়ে ফেলি রোজা হবে কিনা। এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন, রোজা রাখা অবস্থায় যদি রক্ত দেওয়া হয় অথবা রক্ত নেওয়া হয় এবং যদি ইনজুর্ড অবস্থায় বা কোথাও আঘাত লেগে যদি রক্ত বের হয় সেক্ষেত্রে রোজা হবে কিনা। এবং তৃতীয় নাম্বার প্রশ্ন, সাহরি না খেয়ে যদি রোজা রাখি সেক্ষেত্রে রোজা হবে কিনা। চতুর্থ নাম্বার প্রশ্ন, যদি রাতে তারাবি নামাজ না পড়ি এরপরের দিন যদি রোজা রাখি তাহলে রোজা হবে কিনা। লাস্ট প্রশ্ন, রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে রোজা হবে কি। প্রথম প্রশ্নটা ছিল ভুলবশত যদি খাবার খেয়ে ফেলি সেক্ষেত্রে রোজা হবে কিনা। স্পেশালি যারা নতুন নতুন রোজা রাখে অথবা রোজার প্রথম দিক দিয়ে এরকম সমস্যাটা প্রায় সবার সাথেই হয় যে ভুলবশত কিছু খেয়ে ফেলি, হয়তো উজু করতে গিয়ে একটু পানি খেয়ে ফেলি, নয়তো কোনো খাবার খেয়ে ফেলি। তো একটা কথা মনে রাখবেন, যদি ভুলবশত আপনি পেট বড় খাবার খেয়ে ফেলেন সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। আর একটা বিষয়, যদি আপনার সামনে কেউ খাবার খায়, আপনি জানেন সে রোজা অবস্থায় আছে, যদি সে খাবার খায় আপনি তাকে বলবেন না যে ভাই আপনি রোজা অবস্থায় আছেন সেক্ষেত্রে আপনি খাবার খাচ্ছেন। আপনি সুকুত ইখতিয়ার করবেন, চুপ থাকবেন। সে যখন খাবার খাওয়া শেষ করবে এরপরে তাকে বলবেন। তার খাবারটাও খাওয়া হয়ে গেল এবং রোজা রাখাও হয়ে গেল। তো ভুলবশত খাবার খেলে রোজা হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। এরপরে আসি দ্বিতীয় নম্বর প্রশ্ন, যেটা ছিল রোজা রাখা অবস্থায় যদি রক্ত দেওয়া হয় অথবা নেওয়া হয় অথবা কোনো জায়গা থেকে যদি রক্ত বের হয়, অনেক সময় হয় আমরা অনেক জায়গায় ব্যথা পেয়ে থাকি, ইনজুর্ড অবস্থায় থাকি, তো সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। রক্ত দেওয়া অবস্থায় আপনার মাথায় রাখতে হবে যে রক্ত দেওয়ার ফলে যদি আপনি এত দুর্বল হয়ে যান যে রোজাটা রাখতে পারবেন না সেক্ষেত্রে রক্ত না দেওয়াটাই ভালো। আর যদি এমন অবস্থা হয় যে আপনার রক্ত যদি না দেওয়া হয় তো রোগীটার বেশি সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে রক্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরের প্রশ্ন ছিল সাহারি না খেয়ে যদি রোজা রাখি তাহলে রোজা হবে কিনা। দেখেন, সাহারি খাওয়া হচ্ছে সুন্নতে রসুল। সাহারি খাওয়াটা সুন্নাত এবং সাওয়াবের কাজ, অনেক বরকতময় কাজ। সেক্ষেত্রে অবশ্যই আমরা সাহারি খাওয়ার জন্য চেষ্টা করব। যদি ভুলবশত সাহারি না খাওয়া হয় এত করে রোজার কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। এবং চতুর্থ নাম্বার প্রশ্নটা ছিল যে আমরা যদি রাতে তারাবি নামাজ না পড়ি এবং এরপরের দিন রোজা রাখি সেক্ষেত্রে রোজা হবে কিনা। দেখেন, রাতে তারাবি নামাজ পড়া কিয়ামুল লাইল এটা হচ্ছে সুন্নাত, আর রোজা রাখাটা কিন্তু ফরজ। এখন আপনি যদি সুন্নাত বাদ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ফরজ বাদ দিতে পারবেন না। ফরজের উপরে অবশ্যই আমল করতে হবে। তো রাতে তারাবি নামাজ না পড়লে রোজা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই আমাদের তারাবি নামাজ পড়তে হবে। এবং লাস্ট প্রশ্ন ছিল রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে কিনা। দেখেন, রোজা মানে হচ্ছে আল ইমসাকু আলাল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাল ফাজরি ইলাল গুরুবি মা'আন নিয়াতি। নিয়তের সাথে সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে একদম সূর্যাস্ত যাওয়া পর্যন্ত কোনো প্রকার খাবার থেকে এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখা। তো এখানে আপনি যেহেতু স্বপ্নদোষ হয়ে যায় এতে কোনো সমস্যা নাই, কিন্তু স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। আর স্বপ্নদোষ হয়ে গেলে রোজা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই।